ত্রাণের লোভ দেখিয়ে পাখির মতো মানুষ মারছে ইসরায়েলি সেনারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানায় এই মাসেই গাজায় অপুষ্টি সম্পর্কিত কারণে অন্তত 63 জনের মৃত্যু হয়। ইসরায়েলি ড্রোন আর ক্ষেপণাস্ত্রের আঘাতে গাজা উপত্যকা যেন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। অসহায় গাজাবাসীর খাদ্য সহায়তার জন্য ইসরায়েল একটি বিশেষ যুদ্ধবিরতি ঘোষণা করে। এই কৌশলগত যুদ্ধবিরতি বা মানবিক বিরতি 27 জুলাই থেকে শুরু হয়, যেখানে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত 10 ঘণ্টা করে আল মাওয়াসি, দের আল বালাহ এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা প্রতিদিন চালু থাকবে। গাজা সিটির মতো নির্দিষ্ট কিছু এলাকায় সামরিক অভিযান স্থগিত রাখার কথা বলা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এই বিরতির উদ্দেশ্য মানবিক সহায়তা পৌঁছানো বললেও বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ঘোষিত সময়কালের মধ্যেও গাজায় হামলা অব্যাহত রয়েছে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা প্রতিদিন চালু থাকবে। মিশরের রাষ্ট্রায়ত্ত আল কাহেরা নিউজ টিভি জানায়, রবিবার থেকে মিশর সীমান্ত দিয়ে গাজার উদ্দেশ্যে ত্রাণ পরিবহন শুরু হয়। এর আগে ইসরায়েল বিমান থেকে ত্রাণ ফেলা শুরু করে, যা তারা গাজার মানবিক পরিস্থিতি কিছুটা সহজ করার উদ্যোগ হিসেবে উল্লেখ করা হয়। তবে গত 24 জুলাই জাতিসংঘ জানায়, গাজায় মানবিক বিরতি ঘোষণার ফলে ত্রাণ সরবরাহের পরিমাণ বাড়ানো সম্ভব হবে। কিন্তু তারা অভিযোগ করে, ইসরায়েল তাদের গাড়ি বহরের জন্য যথেষ্ট বিকল্প রুট দিচ্ছে না, যা ত্রাণ কার্যক্রম ব্যাহত করছে। প্রতিদিন 600 ট্রাক খাদ্য সহায়তা দরকার গাজায়। যে পরিমাণে সেখানে সরবরাহ করা হচ্ছে তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। রয়টার্স বলছে, গাজায় মানবিক সংকট নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ ক্রমশ বাড়ছে। এমন পরিস্থিতিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গত শুক্রবার জানায়, তারা হামাসের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা থেকে সরে এসেছে, কারণ তাদের মতে হামাস কোনো সমঝোতা চায় না। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি সত্ত্বেও সাধারণ মানুষের মৃত্যু গাজার মানবিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।